আজকে আপনাদের চিকেন বিরিয়ানি দেখাবো। এখানে আমি 1 কেজির একটু উপরে হবে মাংস নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি, পানি রস মাখাচ্ছি। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনেগারও দিতে পারেন। 10 মিনিট এটাকে একটু মাখিয়ে রাখলে এটার যে গন্ধটা থাকে সেটা থাকবে না। আমি এটাকে মাখিয়ে 10 মিনিট একটু রেখে দিই। তারপর এটাকে আমি আবার ভালো করে ধুয়ে নেব। এটা 10 মিনিট এভাবে একটু আমি এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি কিছু আলু, 2-3টা আলু এভাবে 3টা আলু এভাবে করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু জাফরান মিশিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। একটু তেল দিয়ে নিচ্ছি, একটু বেশি করে তেল দিই যাতে একটু ভাজ। তেলটা গরম হয়েছে, এখন আমি আলুগুলি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তেল লবণ ছিটিয়ে দেই, তাহলে তেলটা কালো হবে না। এটাকে আমি একটু এভাবে করে ভেজে নেব। এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে 4টে ডিম দিয়ে দিব। এটাকেও একটু আমি ভেজে নেব। ডিমটা মানে যখনই ডিমটা ভাজা হবে তখনই বুঝতে হবে এটাকে একটু দাগ দিয়ে নিতে হবে, কেটে কেটে নিতে হবে, নাহলে কিন্তু ডিম অনেক সময় বাস্ট হয়ে যায়। এটা খুব সতর্কভাবে ডিমটাকে কেটে দিতে হবে, ঘটে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়। আমার হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে দিয়ে দিই, দেখে একটু অল্প আছে, হালকা হালকা করে এটাকে বেরেস্তা করে নেব। বেশি আস্তেও করা যাবে না, তাহলে পেঁয়াজটা নরম বেশি হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিই, নাহলে কালো হয়ে যাবে, আবার বেশি জ্বলে যাবে। চুলাটাকে অফ করে এখন আমি আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব। এটুকু থাক, এই যে আমি উঠিয়ে নিয়েছি, পরে আমি দেখাচ্ছি। আবার আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। লেবুটা দিয়ে করলে সে মাংসের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকে না। এখন আমি এর মধ্যে 1/2 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি, ফেটিয়ে টক দইটা দিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, 4 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমার লবণ আছে, এটা আমার শাহি গরম মশলার গুঁড়া আসছে, এখানে আমি 2 চামচ নিয়েছি। এখানে মরিচের গুঁড়া নিয়েছি আমি 1.5 চামচের মতো, ধনের গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি। এইগুলি আমি দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকেও মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি 1-2 ঘন্টা একটু ঢাকা দিয়ে রেখে দিই, পরে তৈরি করি। যদি সময় একেবারে না থাকে 1 ঘন্টা পরে করলেও হবে, যেহেতু চিকেন এটা তাড়াতাড়ি গলে যাবে। আমি এখন মাংসটা ভেজে নেব। এই তেলের মধ্যেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে একটু দিয়ে দিই, যেহেতু কাঁচা পেঁয়াজ দিলাম না এই জন্য পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এভাবে একটু কষিয়ে নেই। এখানে আমি কটা আলু বোখরা দিয়ে দিচ্ছি। আলু বোখরাটা, মাংসটা কষানো হয়ে গেছে, আমি হালকা একটু পানি দিচ্ছি যাতে নিচে ধরে না যায়। এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। মাংসটা জাস্ট সিদ্ধ হবে, একটু আস্তে করেই দিলাম, একটু সিদ্ধ হোক। আমি এটা নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দিই।
ভাজা আলুগুলি যেগুলি ভেজেছিলাম এগুলি দিয়ে দিই। 5 মিনিট হয়েছে আমার, আরও 5 মিনিট এটা ঢাকা দেওয়া থাক। যেহেতু এখানে টক দই দেওয়া, এই জন্য মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। তেল উঠে গেলেই আমি এটাকে উঠিয়ে নেব। এখানে চাল নিয়েছি, আমার যে কাপ আছে কাপের মাপের 1.5 কাপ, এই জন্য আমি 3 কাপ পানি নিয়েছি। আমি 2 কাপ পানি গরম করতে দিয়েছি, আর 1 কাপ পানিতে আমি একটু দুধ গুলেছি, এবং এখানে আমি 2 চামচ এই 4 চামচে 2 চামচ চিনিও নিয়ে নিয়েছি, আর একটু জাফরান দিয়েছি এর মধ্যে, রেখে রেডি করে রেখেছি, ওটা পোলাওতে দিব। এখন আমি চুলাটাকে আস্তে করে দিই, একদম আস্তে করে দিয়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, হালকা অল্প একটু। 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টা দারচিনি, 3-4টে এলাচ, একটু লং আর একটু গোলমরিচ দিয়ে তোলার জন্য 1 চামচ আদা রসুন আবার। এখন আমি পোলাও চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। আমি একটু 2-3 মিনিট এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পানিটা ঢেলে দিচ্ছি, যেটা 2 কাপ ছিল সেই পানিটা ঢালছি। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিচ্ছি, একটু কাঁচামরিচ দিচ্ছি। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখছি, পানিটা একটু টান। আমি 5-6 মিনিট পরে দেখতেছি। এখন আমি এর মধ্যে মাংসটা ঢেলে দিব। এই যে দুধটা রেখেছিলাম এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে রেখেছিলাম, একটু ঘিও দিয়ে দিলাম। এখন আমি এটা এর মধ্যে ঢেলে দিব। ভালো করে একটু নেড়ে, আর নিচে আমি জালি দিয়ে বা তাওয়া দিয়ে চুলাটাকে একদম আস্তে করে এটাকে আমি রেখে দেবো। আমার একটু পুদিনা পাতা ছিল, আমি এটা দিয়ে দিই, রেখেছিলাম। জালিটা আমি দিচ্ছি, একটু নামাতে হবে। ওটা নিচে ধরবে না। এভাবেই আমি 15 মিনিট 20 মিনিট পরে দেখব, চুলাটাকে একদম আস্তে করে দিয়ে যাই। আমি কিছুটা বেরেস্তা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, পরে আমি 10 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি। আরও আমি 10 মিনিটের মতো রাখবো দমে, আরও 10 মিনিটের মতো রাখবো। এই যে আমি ঢাকনাটা খুললাম, এই যে এটা হয়েছে ঝরঝরে বিরিয়ানি, দেখেন একেবারে ঝরঝরা হয়েছে। এখন এটাকে আমি বেড়ে দেখাচ্ছি, আমি বেড়ে নিচ্ছি। এখন ডিমটা আমি এর মধ্যে এভাবে সাজিয়ে দেব। আমার বিরিয়ানি কমপ্লিট। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখালাম চিকেন বিরিয়ানি। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।